হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 6 পড়ছো তাদের আজকে আমি বাংলা যে তোমাদের সহায়ক পাঠ রয়েছে হযবরলা গল্প, সেখান থেকে আজকে তোমার সাজেশন প্রশ্নগুলো বলে দেবো, যেগুলো তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষাতে আসতে চলেছে। সুতরাং দেখে নাও কি কি প্রশ্ন এখান থেকে করবে। হযবরলা লেখক তোমরা প্রত্যেকেই জানো, সুকুমার রায়। ঠিক আছে, এটা ভালো করে জেনে রাখবে। আর প্রশ্নগুলো বলার আগে একটা কথা বারবার করে বলবো, প্রত্যেকেই তোমরা কিন্তু হযবরলা গল্পটা বাড়িতে কিন্তু একবার পড়ে নেবে। ঠিক আছে, না পড়লে কিন্তু কোনো গল্পটাই ভালো বুঝতে পারবে না। ঠিক আছে, আর যদি মনে করো আমার কাছে পড়াটা শুনে নেবে, তাহলে দেখবে ক্লাস 6 প্লেলিস্ট যাবে, প্লেলিস্ট ফলো করে দেখবে, সেখানে আমি কিন্তু হযবরলা গল্পটা পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, অনেক আগেই পড়িয়েছি, বাট প্লেলিস্ট ফলো করো, প্লেলিস্ট থেকে সেখানে দেখতে পাবে যে গল্পটা পড়ানো আছে। তো দেখে নিও কিন্তু। ঠিক আছে, আর যদি বাড়িতে পড়তে পারো নিজেরা, অবশ্যই কিন্তু পড়ে নিও। খুব ইন্টারেস্টিং গল্প, গল্পটা না পড়লে কিন্তু কোনো প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে গুছিয়ে লিখতে পারবে না। তাই প্রত্যেকে বলবো গল্পটা কিন্তু অবশ্যই পড়ে রেখো। তো চলো, কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। বলতে ভয়ঙ্কর গরমের দিন গল্পকথক গরমের হাত থেকে বাঁচতে একটি গাছের ছায়ায় আশ্রয় নিয়েছিলেন। তবু গরম তাকে অস্থির করছিল। এরকম সময়ে গায়ের ঘাম মোছার জন্য যখন তিনি ঘাসের ওপর রাখা রুমালটা তুলতে গেছেন, ঠিক তখনই দেখেন রুমালটা আর রুমাল নেই, বেমালুম বেড়াল হয়ে গেছে। ঠিক আছে, ঠিক এইভাবেই তোমাদের কিন্তু গুছিয়ে লিখতে হবে। শেষ পর্যন্ত সে কোথায় চলে গেল? গল্পকথককে চোখ বুজতে বলে বেড়ালটা শেষ পর্যন্ত ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালিয়ে গেল। শেষ পর্যন্ত কোথায় চলে গেল সে? গল্পকথককে চোখ বুজতে বলে বিড়ালটা শেষ পর্যন্ত ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালিয়ে গেল। কে চেঁচিয়ে বলেছিল মানহানির মোকদ্দমা? একটা তকমা আটা পাগড়ি বাঁধা খোলা ব্যাঙের হাতের রুল উঁচু করে তুলে ধরে চিৎকার করে বলেছিল মানহানির মোকদ্দমা। ঠিক আছে, যে যে প্রশ্নগুলো হাইলাইট করা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ করবে। কার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসির হুকুম হলো? ন্যাড়া মাথা যে লোকটির গায়ে চড়ানো ছিল যাত্রার জুড়ির মতো চাপকান আর পায়জামা, সেই লোকটির 3 মাস জেল আর 7 দিনের ফাঁসির হুকুম হলো। আবার পড়ছি, ন্যাড়া মাথা যে লোকটির গায়ে চড়ানো ছিল যাত্রার জুড়ির মতো চাপকান আর পায়জামা, সেই লোকটির 3 মাস জেল আর 7 দিনের ফাঁসির হুকুম হলো। ঠিক আছে, কাকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে মানুষ না বাদর, পেঁচা নাকি ভূত? বলছে কিংভূত কিমাকার হিজবিজকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাদর, পেঁচা নাকি ভূত। সুকুমার রায়ের হযবরলা রচনাটির মতো আরেকটি বইয়ের নাম লেখো। উত্তর কি? উত্তর হচ্ছে আবোল তাবোল। বইটি পুরনো বলে দাগানো রয়েছে, তার জন্য কিছু মনে করো না। যেগুলো তোমাদের প্রশ্ন আমি বলছি সেগুলো ভালো করে দেখে নাও। হযবরলাতে চশমা হওয়ার সূত্র কি? উত্তর দেখে নাও। হযবরলাতে চন্দ্রবিন্দু চ, বিড়ালের তালবেশ্য আর রুমালের মা নিয়ে হয় চশমার সূত্র। ঠিক আছে, খুব ভালো করে পড়বে। বিড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথটি কি? উত্তর দেখো, বিড়ালের মতে তিব্বত যাওয়ার সোজা রাস্তাটি হলো কলকাতা ডায়মন্ড হারবার, রানাঘাট। এই পথে 1.25 ঘন্টার মতো সময় লাগা উচিত। বোঝা গেল? তারপরে প্রশ্ন, গেছো দাদাকে তিনি কোথায় থাকেন? দেখো, গেছো দাদা রুমাল থেকে পরিণত হওয়া সম্পর্কে বিড়ালের একরকম দাদা। গেছো দাদা গাছে থাকে। কিছুতেই দেখা হওয়ার জো নেই। কার সঙ্গে কেন দেখা হবার জো নেই? গেছো দাদার সঙ্গে দেখা হবার জো নেই, কেননা সে সবসময় এক জায়গায় থাকে না। হঠাৎ কেমন সন্দেহ হলো? কোন বিষয়ে কেন সন্দেহ? দেখো, কথককে চোখ বুজতে থাকতে বলার পর বেড়ালের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না, তাই বেড়ালের গতিবিধি সম্পর্কে কথকের সন্দেহ হয়েছিল। হযবরলা বইটির নামে বাংলা বর্ণমালাকে এমনভাবে সাজানোর অর্থ? উত্তর দেখো, হযবরলা বইটির নামে বাংলা বর্ণমালাকে এভাবে সাজানোর অর্থ হলো এটি একটি ননসেন্স জাতীয় রচনা। আজগুবি সব চিন্তার প্রকাশে এই গল্প যেন কিছুটা অর্থবোধহীনভাবে প্রকাশিত। এমন আনাড়ি কথা তো কখনো শুনিনি। কার উক্তি আনাড়ি কথাটি? উক্তিটি গল্পকথকের। 7 দুগুণে 14 হয় না, তাহলে দিলে তা হতে দিলে যে আবার নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয়, সেটাই একটি আনাড়ি কথা। কই হিসেবটা হলো? কে কাকে কথা জিজ্ঞেস করেছিল? উদ্ধৃত উক্তিটি বুড়ো কাককে জিজ্ঞেস করেছিল। এইভাবে লাইন তুলে কোটেশন দিয়ে দিতে পারে। তাই গল্পটা প্রত্যেকে বলছি, বারবার করে বলছি, ভালো করে কিন্তু পড়ে নিও। বুড়োর পরিমাপক ফিতেটিতে কোন সংখ্যাটি কেবল পড়া যাচ্ছিল? উত্তর দেখে নাও। বুড়োর ফিতেটিতে কেবল 26 সংখ্যাটি পড়া যাচ্ছিল। বুড়োর মতে কথকের বয়স কত বলে জানা? বুড়োর মতে গল্পকথকের বয়স 37 বছর। বিজ্ঞাপন পেয়েছে হ্যান্ডবিল কার উক্তি, কার উদ্দেশ্যে? উত্তর দেখে না। উক্তিটি দ্বারকাক কাকেশ্বর কুচকুচের। গল্পকথকের উদ্দেশ্যে দ্বারকাকের এই উক্তি। বড় মন্ত্রী রাজকন্যার মেয়ে রাজকন্যার কি খেয়ে ফেলেছে? বড় মন্ত্রী রাজকন্যার কি খেয়ে ফেলেছে? বড় মন্ত্রী রাজকন্যার গুলি সুতো খেয়ে ফেলেছে। কাকেশ্বরের নিজস্ব ঠিকানাটি কি?
কাকেশ্বরে কুচকুচে নিজস্ব ঠিকানাটি হলো 41 নং গেছো বাজার, কাগিয়াপটি। মনে রাখবে। শ্রী কাকেশ্বর কুচকুচে কোন বংশীয় কাক? উত্তর দেখে নাও। শ্রী কাকেশ্বর কুচকুচে সনাতন বায়স বংশীয় দাড়ি কুলিন অর্থাৎ দ্বারকাক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। বাদর বলে ওরে ভাই সজারু, এই গানটি কে গেয়েছিল? এই গানটি গেয়েছিল এক ন্যাড়া মাথাওয়ালা। 40 বছর হলেই আমরা বয়সে ঘুরিয়ে দিই। কথাটির অর্থ দেখো, কথাটির অর্থ হলো বয়স বাড়তে দেওয়া চলবে না, অর্থাৎ বয়স 40 হলেই নিচের দিকে নামিয়ে দেওয়া হয়, অর্থাৎ 39, 38, 37 করে বয়স আবার নামতে থাকে। বোঝা গেল? বুধো আর উধো কি বলে কেঁদেছিল? কান্না শুরু করে বুধো বলেছিল, ওরে ভাই উধো রে, তুই এখন কোথায় গেলি রে? আর উধো বলেছিল, ওরে হায় হায়, আমাদের বুধোর কি হলো রে? টাকডুমাডুম সিলেট বাজিয়ে নাচতে লাগলো উদ্দিষ্ট ব্যক্তি এভাবে নেচে ওঠার কারণ? কাক বুড়োর কথা শুনে এবং তার সিলেট ও 6 পয়সা ফেরত পেয়ে মহাফূর্তিতে সিলেট বাজিয়ে নাচতে লাগলো। শ্রী ব্যাকরণ সিংহের উপাধি কি? এমন উপাধি পাওয়ার কারণ কি? শ্রী ব্যাকরণ সিংহের উপাধি খাদ্য বিশারদ। তার এমন উপাধি পাওয়ার কারণ সে নিজে কি খাওয়া উচিত কিংবা উচিত নয় তা পরীক্ষা করে দেখেছে। হঠাৎ কোলাব্যাং রুল উঁচিয়ে কি বলেছিল? তার বেশবাস কেমন ছিল? হঠাৎ কোলাব্যাং রুল উঁচিয়ে বলেছিল, মানহানির মোকদ্দমা। তার বেশবাস ছিল তকমা আটা পাগড়ি বাঁধা। মোকদ্দমার বিচারক কে ছিল? মোকদ্দমার বিচারক ছিল একটা কালো ঝোল্লা পড়া হুতম পেঁচা। কারা কচু খায়? কচু প্রকারগুলো কি কি? দেখো, শুয়োর আর সজারু কচু খায়। কচুর প্রকারগুলো হলো মানকচু, ওলকচু, কান্দা কচু, মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু। দেখো কত কচুর প্রকারভেদ। ছাগলে অর্থাৎ ব্যাকরণ সিংহের মেজমামার কি হয়েছিল? ছাগলের মেজমামার আধখানা কুমিরে খেয়েছিল আর বাকি আধখানা মরে গিয়েছিল। সে সব জিনিসের নামকরণ করত, তার নামকরণের নমুনা কিরকম? সে সব জিনিসের নামকরণ করত, তার নামকরণ নমুনা ছিল, তার জুতোর নাম ছিল অবিমিশ্রকারিতা। ছাতার নাম প্রত্যুৎপন্ন মতিত্ব। গারুর নাম ছিল পরম কল্যাণ বরেশু আর বাড়ির নাম ছিল কিং কর্তব্য বিমূঢ়। ভাবতে পারছো নামগুলো কত কঠিন? কাকেশ্বরের মতে কচুরি কয় প্রকার? কাকেশ্বর কুচকুচের মতে কচুরি 4 প্রকার, যথা হিঙের কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিবে গজা। মোকদ্দমায় কাকে আসামি হিসেবে দাঁড় করানো হয়েছিল? উত্তর দেখে নাও। মোকদ্দমায় ন্যাড়াকে আসামি হিসেবে দাঁড় করানো হয়েছিল। বড় মামাকে কথক স্বপ্নের কথা বললে তিনি কি বলেছিলেন? বড় মামাকে কথক তার স্বপ্নের কথা বললে তিনি বলেছিলেন, যা যা কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে। বেড়ালের মতে তিব্বতের ঠিকানা কত দূর? বেড়ালের মতে তিব্বত খুব একটা বেশি দূরবর্তী স্থান নয়। কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাটের পরেই তিব্বত যাওয়ার এই রাস্তা একেবারে সিধে। বড় জোর 1.25 ঘন্টার পথ, অনায়াসই সেখানে যাওয়া যেতে পারে। ঠিক আছে, করবে। গেছো দাদার সঙ্গে দেখা করতে গেলে কি করতে হবে? করবে। ঠিক আছে। উধো বুড়ো কিভাবে বয়স বাড়ায় ও কমায়? ও মা, ও পিসি, ও শিবুদা কথাগুলো কে কোন উদ্দেশ্যে কখন বলেছিল? ছাগলে কিনা খায় কথা কার এবং কখন সে কথা বলেছিল? রাম ছাগল টিকটিকি খায় কার উক্তি? সে কি সত্যি টিকটিকি খায়? নাইনিতালের নতুন আলু গানটি কে গেয়েছিল? তার মতে গানটি কেমন ভাবে গাইতে হয়? শ্রী ব্যাকরণ সিংহের বিয়ে খাদ্য বিশারদ। হজবরলতে এভাবে কার পরিচয় দেওয়া হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবে। আমি এখান থেকে যে প্রশ্নগুলো দিলাম সেগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের প্রথম ইউনিটের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, তাই এগুলো কিন্তু ভালো করে পড়ে যেও। ঠিক আছে, আর সঙ্গে যেটা বললাম গল্পটা অবশ্যই কিন্তু পড়ে ফেলো। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যেগুলো আমি দিচ্ছি এগুলো ভালো করে কিন্তু করে নিও। আর ভিডিওগুলো কেমন লাগলো বা প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। একটাই রিকোয়েস্ট, তোমাদের কাছে যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।